সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে। হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বললেন বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটক 43। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান। বিহিত পূজার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। 108টি নীলপদ্মে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। বাংলার সময়ের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন বলে জানান সরকার প্রধান। বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মাঝে মধ্যে কিছু দুষ্টু চক্র সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় আছে যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে কুমিল্লায় যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি। এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে, এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। কুমিল্লায় সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এই ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 43 জনকে আটক করেছে পুলিশ। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। থমথমে পরিবেশ, রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আওতায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এইখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক, তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় সহিংসতা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম 4 জন নিষ্পাপ মানুষের নিহত হওয়ার দৃশ্যটা আমরা দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, বিভিন্ন জায়গায়
ঘটনা একের পর এক ঘটছে। আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম। এটা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখছি। এদিকে কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখানে মানববন্ধন হয়। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা কুমিল্লায় সংঘাত সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকার সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। যারা এই অসাম্প্রদায়িকতা ছড়িয়েছে, ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছে, আমরা বিশ্বাস করি সরকারের যথাযথ ব্যবস্থা নেবেন। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যেন মানুষ এই সম্প্রদায়কে কেন্দ্র করে এই রকমের কোনো দাঙ্গার সৃষ্টি করতে না পারে। কুমিল্লার ঘটনা যদি কেউ এটা ঘটিয়েও থাকে, কে ঘটিয়েছে আমরা জানি না, এটা তদন্ত করে বের করা দরকার, তার বিচার হওয়া দরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেয়া হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের, সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজকে প্রথম শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে, আর আমরা টিকা পাচ্ছি, তো এর জন্য খুবই ভালো লাগছে। আমরা বড়রা তো সবাই টিকে দিয়েছি, তো আমাদের ছোট যারা আমাদের বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে আমরা খুব শঙ্কায় ছিলাম। তো সরকারকে ধন্যবাদ যে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রাথমিকভাবে 30 লাখ শিশুকে দেয়া হবে ফাইজারের টিকা। আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় টিকা কর্মসূচি শুরু করব এবং ঢাকা শহরে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমেও আমরা টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে। আমরা প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5,37,00,000 মানুষ। এর মধ্যে অন্তত 1 ডোজ টিকা পেয়েছেন 3,72 লাখেরও বেশি, আর 2 ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা প্রায় 1 কোটি। যদিও নিবন্ধন করেও টিকা পাওয়ার অপেক্ষায় 1,64 লাখেরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বিশেষজ্ঞদের দাবি, সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচেতনতা তৈরিতে প্রশাসন উদাসীন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতের সৌন্দর্যের টানে প্রতিদিনই ছুটে আসে হাজার হাজার ভ্রমণ পিপাসু। তারাই ফেলছেন অসংখ্য প্লাস্টিক পানির বোতল, ওয়ান টাইম চায়ের কাপ, ব্যবহার করা মাস্ক, চিপস ও বিস্কুটের প্যাকেট সৈকতে। প্লাস্টিকের বর্জ্যে ভরে গেছে বালিয়াড়ি। আলমগীর একজন লাইফগার্ড কর্মী, কিন্তু বিবেকের তাড়নায় প্রতিদিনই সকালে পর্যটকের ফেলা প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করেন তিনি। প্রত্যেকদিন সকালবেলা এসে আমরা কমপক্ষে কয়েক হাজার মাস্ক এবং ওয়ান টাইম কাপগুলো আমরা
ডাস্টবিনে ফেলি। শুধু আলমগীর নন, সৈকতে প্রতিদিনই বর্জ্য পরিষ্কার করেন 20 জনের অধিক পরিচ্ছন্ন কর্মী। মানুষের উদাসীনতা অবহেলায় অতিরিক্ত এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন পরিবেশবাদী সংগঠন। প্রশাসন যেখানে কঠোর না হয় তাহলে এই সমুদ্র সৈকত সৌন্দর্য রক্ষা হবে না, পরিবেশও রক্ষা করা হবে না। পর্যটন সেলের দায়িত্বরত কর্মকর্তা জানালেন, সৈকতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। অনেকে লুকিয়ে লুকিয়ে ব্যবহার করে, আমরা এটা মনিটরিং করতেছি, আশা করি সামনে থেকে আর এগুলো থাকবে না। প্রতিদিনই সৈকতের বালিয়াড়ি থেকে পরিষ্কার করা হয় 60 কেজি খালি পানির বোতল, 5000-এর বেশি ওয়ান টাইম চায়ের কাপ ও মাস্ক এবং 1 ট্রাকের বেশি চিপস, বিস্কুটের প্যাকেট, ডাবের খোসা ও পলিথিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্ধের 3 দিন পর আবারও পরীক্ষামূলকভাবে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে সফলভাবে পারাপার হলেও স্রোতের গতি বাড়ায় ফের বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। বৃহস্পতিবার দুপুরে ফেরি কুঞ্জলতা 34টি যান নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায় এবং বাংলাবাজার ঘাট থেকে ফিরে আসে। কিন্তু পরীক্ষামূলকভাবে নিরাপদে ঘুরে আসলেও স্রোতের কারণে তা চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা। 7 দিন পর আবারও চালুর চেষ্টা করা হবে বলে জানান তিনি। পদ্মা নদীতে স্রোতের গতি বেড়ে যাওয়ায় দীর্ঘ 48 দিন পর 4 অক্টোবর থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এখনও 87টি লঞ্চ ও 101টি স্পিড বোটে যাত্রী পারাপার হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে বন্দরের জেটিতে এসে পৌঁছায় জাহাজটি। এ সময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, অপার সম্ভাবনায় বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের নৌবাহিনী। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ 8000 কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে এসে পৌঁছায় বৃহস্পতিবার সকালে। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 5 দিনের শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাই কমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করতে চায়। সমুদ্র রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর পারদর্শিতা আন্তর্জাতিক মানের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। জাহাজটিতে 32 জন কর্মকর্তা, 187 জন নাবিক ও 3 জন বেসামরিক সদস্য সহ 122 জনের একটি দল রয়েছে। পরে জাহাজে থাকা উদ্ধার কাজে ব্যবহার হওয়া অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার ঘুরিয়ে দেখান। 25 কিলোমিটার দূরে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম কামান ও মিসাইলও দেখান তারা। তুলে ধরেন সফরের গুরুত্ব। বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। আমাদের এই সফরটি বাংলাদেশের নাবিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 5 দিনের শুভেচ্ছা সফরে নানা অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সেমিটি সহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করবেন দলটি। 18 অক্টোবর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানদের পর এবার এলো ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জন্ম থেকেই পা নেই, তবুও পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চায় আবেদা আঞ্জুম স্মৃতি। ছোট থেকে বাবাও নেই একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য, তবে আছে প্রবল ইচ্ছাশক্তি, জীবনে প্রতিষ্ঠিত হবার অদম্য ইচ্ছা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুরের শারীরিক প্রতিবন্ধী আবেদা আঞ্জুম স্মৃতির দুর্গম এই পথ চলার গল্প শোনাচ্ছেন সাদিকুর রহমান। পাবিহীন অবস্থায় জন্ম নিলেও ছোট থেকেই আবেদা আঞ্জুম স্মৃতির স্বপ্ন লেখাপড়া করে একদিন সে নিজের পায়ে দাঁড়াবে। গোটা শরীরের ভর তার হাতের তালুতে, তবুও থেমে নেই পথ চলা। জীবনের এই গল্পটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুরের আবেদা আঞ্জুম স্মৃতির। একটি মাদ্রাসায় দ্বাদশ শ্রেণীতে পড়ে সে। বাড়ি থেকে কোমরে ভর করে হাতে হেঁটে মাটির রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় স্মৃতি।
লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণে তাকে প্রেরণা যোগায় সহপাঠী ও শিক্ষকরা। স্মৃতি আমাদের মাঝখান থেকে একজন আলোর দিশারি হয়ে বের হোক। দুইটা পা নেই, তারপরেও সে কতদিন কত কষ্ট করে আসে। বইপত্র সহ বিভিন্নভাবে সহযোগিতা করতেছি এবং সামনে তাকে সহযোগিতা করব। স্মৃতি 1.5 বছর বয়সে তার বাবাকে হারায়। এরপর থেকে প্রতিদিনের কাজকর্ম আর লেখাপড়ায় একমাত্র মাই তার সহযোগী। লেখাপড়া করাইয়া স্মৃতি রাখবো। আমি চাই না যাতে আমার মতন কেউ যাতে না হয়, সবাই যেন সাহায্য সহযোগিতা পায়। অতি দরিদ্র এই শারীরিক প্রতিবন্ধীর শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চলাফেরা করার মতো একটা হুইল চেয়ারের ব্যবস্থাটা আমি অবশ্যই তার জন্য করে দিই। ইউনিয়ন পরিষদ অথবা আমি আমার অঞ্চলের মধ্যে অবশ্যই একটা কর্মসংস্থানের সুযোগ তার জন্য করে দেওয়ার চেষ্টা করব। চিকিৎসকরা জানান, কৃত্রিম পা সংযোজন করলে স্মৃতি হাঁটতে পারবে, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল। কে দাঁড়াবে স্মৃতির পাশে? সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আটক 43। এবং পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেবে জাপান। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।